তুমি যত চাইবা, যা চাইবা তাই পাইবা বান্দা। আমি মাওলা ভালোবাসে, আমি মাওলা ভালোবাসে বানাইছি তোমার লাগিয়া। যা চাহিবে তাই পাইবে, মানা পাবে না। তুমি যা চাইবা তাই পাইবা, চাইবা পাইবা না এমন কোন সিস্টেম থাকবে না। আমি মাওলা তোমার জন্য 70 জন বিবি রেখেছি। ছোট্ট ছোট্ট গিলমান রেখেছি। হুর বলা হয় মহিলাদেরকে, যেই মহিলারা যদি আসমান ছিদ্র করে জমিনের দিকে বাবা এই কেনি আঙ্গুলটা লটকায় দিত, এই চন্দ্র সূর্যের আলো লাগতো না, তাদের হাতের আঙ্গুলেই দুনিয়া আলোকময় হয়ে যাইত। এইরকম 70 জন বিবি দেবে এক একটা জান্নাতি মহাপুরুষকে। আবার এই 70টা গিলমান দেবে বাবা। গিলমান কাদেরকে বলা হয়? তাদের সাইজ হবে মাত্র 16 বছরের এক একটা যুবক। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই 16 বছরের যুবক গুলি বাজান আপনার কি লাগবে, কখন কি চাইবেন, চাওয়ার আগে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। বাজানে 70,000 হলো বিবি, 70টা বিবি, 70টা হলো গিলমান। এতগুলা মানুষ নিয়ে আপনি জান্নাতে বসবাস করবেন। এই যে আপনার বিবি বলেন, সন্তান বলেন, নাতি বলেন, পোতা বলেন, কেউ কি আপনি জান্নাতে পাওয়ার দরকার নাই? আপনি যদি মনে মনে ভাবেন দুনিয়ায় পোতাটাকে অনেক আদর করতাম, ছেলের ছেলেটাকে, মেয়ের মেয়েটাকে, নাতিটাকে অনেক আদর করতাম, আমার আল্লাহ বলেন 70টা যে গিলমান রাখছি, তুমি বলার সঙ্গে সঙ্গে একটা গিলমানের চেহারা তোমার নাতির মতো করে দিব। হালাক ওটা তোমার নাতি না, ওই যে তোমার মনে আশা মা তাস্তাহি আনফুসুকুম, তুমি চাইছো আর আমার নাতির যদি পাইতাম, খালি চোখ দিয়ে ঘুরলি দেবেন, দেখবেন নাতি আপনার ডাইন হাতে দাঁড়ায় আছে। দাদা ভাই তুই কই আছিলি? আরে না না ভাই আমি আসিলাম তোমার পাশের বাড়িতে, পাশের জান্নাতে আসিলাম। ওই যে নাতির আশা পুরো হয়ে যাবে। এই ছবি টবি পরে সরো, ডিস্টার্ব করবে না। একসাথে বলেন, মনের এমন কোন আশা নাই যেটা পুরো হবে না। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হঠাৎ করে মনটা চাইবো, আরে আমার সুন্দরী একটা নাতি ছিল, নামে তারপর রাবেয়া, নাতনি ছিল, বলতে দেরি আছে, 2 মিনিট পরে দেখবেন আপনার সামনে। আপনাকে মন খারাপ, ওই এক চাচা নে দেয় না, সে নেয় না, কথাই কয় না, চাচা চুপ করে বয়ে রয়েছে। মনে করে আইছো কিশোরগঞ্জ, তুমি গোপালগঞ্জের বলা, তুমি আমার কি করবা? আরে বাবা কই কি চাচা, এটা জান্নাতের বাগান, এখানে বসে আপনি হাসবেন, আমার আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হইয়া এখান থেকে উঠাই আপনাকে জাহান্নামে নিবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তাকান তো জান্নাতের ভিতরে আপনার মনটা চাবে, আরে আমার ছোট্ট একটা মেয়ে ছিল, ছোট্টকালে মারা গেছিল, 6-7 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছিল, মেয়েটারে ওই যে দাফন করছি আর কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলবেন সাথে সাথে একটা মেয়ে আপনার ওই 7 বছরে যেই বয়সে আপনার মেয়ে হারাইছেন, ওই মেয়েটা আপনার সামনে, ওই 70টা হুরের মধ্যে থেকে আল্লাহ একটা হুর আপনার মেয়ের চেহারা দিয়ে পাঠাই দিবে। অর্থাৎ আপনার মনে করো দুঃখ থাকার দরকার নাই। আল্লাহ বলেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সাবিয়ার পাবি, যা চাহিবে তাই পাইবে, নিষিদ্ধ পাবে না। যা চাহিবে তাই পাইবে, মানা পাবে না। এ কিশোরগঞ্জের যুবক ভাইরা, তাহলে আমার আল্লাহরে তুমি এখন 2 চোখের পানি দিয়ে দেখায় দিবা, আমরা এমন একটা নবীর উম্মত, পৃথিবীর সব নবীর উম্মত আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনারা প্রমাণ করে দেব, আমাদের কেক কাটতে হবে না বাবা, আমরা নবী চাইলে আমাদের কলিজা কেটে দিতে পারি, পারি কি পারি না?
এ যুবকরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চন্দ্রের দিকে তাকায় আর একদিন আমার নবীর চেহারার দিকে তাকায়। নবী জিজ্ঞেস করে, জাবের রে, চন্দ্রের সুন্দর না আমি নবী সুন্দর? জাবের কাঁদে আর বলে, নবীজি আল্লাহর কসম করে বলছি, চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আপনার চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। তবে নবী আপনার চেহারা সুন্দর, আমার মনটা বলে নবী গো একটা কথা জিজ্ঞেস করতাম যদি অনুমতি দিতেন, আমি দেখবো আজকে কার চোখে পানি গো বাবা। নবী একটা কথা জিজ্ঞেস করতাম যদি আপনি আমার অনুমতি দিতেন। নবী আমার বলে, জাবের রে বল। হুজুর আমি দেখছি এই কথাটা জিজ্ঞেস করলে আপনি কান দেন, আমি সাহস পাই না। যতবারই দেখছি আমার বড় বড় সাহাবীরা যারা আপনার কাছে প্রশ্ন করছে আপনি কানছেন, আমি সাহস পাই না যদি আমি বললে আপনি কান দেন। আমার নবী বলে, জাবের বল কি সমস্যা বল। হুজুর একটা কথা জিজ্ঞেস করি, বল যাবেন। নবী গো আপনার এই কানের লতির নিচে একটা কালো ফোড়ার মতো দেখা যায়, এটা কিসের দাগ? আপনার ঠোঁটের এইখানে দেখা যায় একটা ফোড়ার মতো, এটা কিসের দাগ? হুজুর আপনার কপালের ডান পাশে দেখা যায় একটা কালো ফোড়ার মতো, এটা কিসের দাগ? জিজ্ঞেস করতে দেরি আছে বাবা, নবীর চোখ থেকে পানিগুলা বেয়ে পড়তে দেরি নাই। যাবে রে, এই দাগগুলার কথা জিজ্ঞেস করলেই তো কলিজায় লেগে যায় রে। যাবে ও যাবে, তোমরা জানো এই পৃথিবীতে আমার কোন জিনিসের অভাব নাই রে। যাবে শুধু আমার একটা জিনিসের অভাব, আমি যার ঘরে বড় হইলাম সেই চাচারে আমি কালেমা পড়াইতে পারলাম না। যেই চাচা আমার এত আদর করে খাওয়াইল, যেই চাচা জীবনে আমার খাবার তুলে না দিয়ে কোনোদিন নিজে খায় নাই। আবার দুঃখের বিষয়, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছিলাম চাচারে কালেমা পড়াইতে পারি নাই। ওই দুঃখে আমার ঘুম পোকার মতো খুদে খুদে খায় রে। যাবে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোন চাচা? নবী আমার ইশারা দিয়ে বলে যে আলীর বাবা আবু তালেব। তোমরা কি জানো রে যাবে আমার চাচা আবু তালেব, আমার চাচা আবু তালেব জীবনে কোনদিন আমার মাটিতে শোয়াই নাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই তামিম ভাই বয় নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে বলতে হবে। আল্লাহ নাম কখনই আসতে বলবেন না। আমার আল্লাহ যেরকম বড়, তার ডাকও দিতে হবে বড়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের এই মাজমে আসতেন, ওনার চেয়ারটা কি আমার চাইতে ভালো হইতো না খারাপ হইতো? কথা কয় না। প্যান্ডেলটা সুন্দর হইতো না? মানুষ যেরকম তার দামও সেরকম, ঠিক না ঠিক? আপনাদের এলাকার রত্ন এই কিশোরগঞ্জ মাওমাটির বন্ধু মানে প্রেসিডেন্ট সাহেব যদি এই এলাকায় আসতেন, ওনার চেয়ারটা কেমন হইতো চিন্তা করেন তো। ঠিক যে যত বড় তাকে তত সম্মান দিয়ে ডাকতে হবে, কিন্তু আমার আল্লাহ তো তাদের চাইতে সবচেয়ে বড়, কথা ঠিক না ঠিক? অতএব তাকে এত জোরে আওয়াজ দিবেন যেন আল্লাহ খুশি হয়ে আপনারে মৃত্যুর সময় কালেমাটা নসিব করে দেয়। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ভবানীপুর পশ্চিম পাড়া সাদির হাজী সাহেবের বাড়ির সংলগ্ন যুব সমাজ এবং প্রবাসী ভাইদের উদ্যোগে এবং মরহুমদের এবং মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকে 26 অক্টোবর 2022 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার কে বারাকাল্লাহু ফিহি, ভালো মানুষ যারা হলো এই দেশের মানুষ গড়ার কারিগর, আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত মাস্টাররা, উলামা ইকরামরা, এরা হলেন মানুষ গড়ার কারিগর। ওনার হাতের ছাত্র হইতে যে দেখেন এসপি, ডিসি, বড় বড় আলেম এবং বড় বড় চেয়ারে বসে আছে, ঠিক না ঠিক? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে কবুল করেন। সহসভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া এই বাড়িরই সন্তান, উনি কে? বারাকাল্লাহু ফিহি, খুবই ভালো মানুষ, অনেক খেদমত করেছে। আমি তো সকালে চলে আসছি। আসলে বক্তাদের সম্পর্কে আপনাদের কি কি ধারণা আমি জানি না। আমাদের দাওয়াত যদি ঠিক মতো দেওয়া হয়, কোন বক্তা বাংলাদেশের মিস করে না। আর আমার কোয়ালিটি আলাদা, আমি ওয়াজের অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে ওয়াজের ময়দানে উপস্থিত হয়ে যাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সে পর্যন্ত আমার সাথে সে পর্যন্ত আপনার মতামতের যোগাযোগ ঠিক রাখতে হবে, নইলে না। প্রধান অতিথি ইনশাআল্লাহ আমি বিশেষ অতিথি মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী এবং আপনাদের স্বনামধন্য ব্যক্তিত্ব চেয়ারম্যান সাহেব, প্রধান মেহমান হারুনা রশিদ ভুইয়া সাহেব, এই শ্রীপুর 7 নং ওয়ার্ডের সম্মানিত শ্রীনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান সাহেব হারুনা রশিদকে আপনি কবুল করেন, ভুইয়া সাহেবকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এখানে আরো অনেক উলামা ইকরাম আসছেন, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী এবং হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া বেড়তলা বিবাড়িয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমার চাইতে বড় আলেম। বক্তা বড় হইলেই আলেম বড় হয় না, অতএব উনি অনেক বড় আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহসিনুল উলুম হাসান সাহেব, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন, এবং মুফতি মাহমুদ রাকিব সাহেব, মুফতি আব্দুল্লাহ আলামিন, আব্দুল্লাহ আল মামুন, বাহারউদ্দিন সহ মাহফিল পরিচালনায় আরিফ বিল্লাহ বিন ইউসুফ, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেই রব্বে কারীম আপনাকে আমাকে এই দ্বিপ্রহরে না গরম না ঠান্ডা এমন একটা পরিবেশ, কারণ শীতের আভাস উকি মারছে, কথা ঠিক না ঠিক? শীত আমাদের চারিদিকে উকি মারছে। আমি কিন্তু আসতেছি, রেডি হও, খেতা বালিশ রৌদ্র দিয়া ঠিক করো, আমিও রেডি হয়ে আসতেছি।
তেমন একটা টাইমে আমাদের পিছনে বিশাল বড় একটা বিল, না কি বলে আপনাদের কিশোরগঞ্জ, হাওর। মারহাবা। আসলে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে বিল, হাওর। আপনাকে ওইখানেও তাহলে দেখলাম ঠিক আছে। কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ ভাষা কিছুটা মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বাদ জোহর 26 অক্টোবর এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এতে আপনি খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার সুযোগ কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খান না? তাহলে তো বাইসে গেছে। 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আরে বাবা, যেই গর্ভধারিণী মায়ের পেট চিরে দুনিয়া আসলেন, পৃথিবীর এমন কোন সন্তান নাই যে মায়ের পেট চিরে না। মারা যখন গর্ভবতী হয় দেখবেন মায়ের তলপেটটা ফেটে যায়, ঠিক না ভাই? ঠিক। মায়ের প্রতিটা পশমের গোড়া দিয়ে ফেটে যায়, বড় বড় লম্বা লম্বা দাগ হয়। যারা বিবাহিত তারা বুঝবেন। পৃথিবীর এমন কোন সন্তান নাই মায়ের পেট চিড়ে দুনিয়া আসে নাই। আপনাদের প্রশ্ন আসতে পারে এতদিন মার পেট চিরল কই? আপনার বালেক পুরুষ, বেশি ভাঙায় বলতে হবে না যারা বিবাহ করছেন। মায়ের পেট ওই জায়গায় চিড়ে দেখবেন প্রতিটা মায়ের পেটের তল পেটটা বড় বড় রেখা হয়ে চিড়ে যায়। আবার আপনার আমি এত জোরে জোরে লাথি মারি, মায়ের পেটটা আরো বড় হয়ে যায়। আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, ওই সন্তান কোনদিন জাহান্নামে যাবে না যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। এ কিশোরগঞ্জ ভৈরব থানার বাইরা, তুমি হইলা প্রেসিডেন্ট এলাকার সন্তান, আমি হলাম প্রধানমন্ত্রী এলাকার সন্তান। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, এই পৃথিবী তো ছেড়ে চলেই যেতে হবে বাবা। পৃথিবী থেকে যাওয়ার আগে আপনার আমার আমল ভারী করার দরকার আছে না নাই? জোরে করে বলেন না কেন? আজকে রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে চলে আসছেন। এই যারা দাঁড়ায় আছেন দাদা ভাই, বসে বসে দাঁড়াই থাকেন, এখানে দাঁড়াই থাকা তামসা না। এই যে আল্লাহর ওলি, এই মোবাইলে লাগাবো, পিছনে যাও, জায়গা আছে, আল্লাহ কবুল করেন। একটা লোক দাঁড়ায় থাকবে না। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে আসতেছে। ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন দাদা ভাই, ভলান্টিয়ার ভাইরা, সবাইকে বসিয়ে দেন আতরের সহিত। কোনো রাগ ঢাক বলা যাবে না, কারণ এটা কোনো দুনিয়ার মজমা, এটা আখিরাতের মজমা। কথা ঠিক না? ঠিক। এই মজমায় বসলেও সওয়াব, এই মজলার আওয়াজ শুনলেও সওয়াব, এই মজমায় বসে সুবহানাল্লাহ বললেও সওয়াব। তো এটা হলো রবিউল আউয়াল মাস। আমার সাথে আওয়াজ দেন, রবিউল আউয়াল মাসের দাম আছে না নাই? কিন্তু দাম দিতে যাই এমন দাম দেয়া যাবে না যেই দাম দিলে আমাদের দামের কারণে আজকে বিশ্বনবী কিয়ামতের মাঠে আপনার আমার কারণে আল্লাহর দপ্তরে দুদুকের মামলা করবে। এমন দাম দেয়া যাবে না। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে এখন এক শ্রেণীর দেখবেন ভণ্ডর আবির্ভাব হয়েছে। হেরা কি করে আপনারা ভালো করে জানেন। হেরা এই বছর করছে কি, বিশাল বড় কেক নিছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কেক কাটবে নবীর জন্মবার্ষিকী থেকে। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ রে আল্লাহ রে, বিশাল বড় এক কেক কাটছে। কেক কাটার সময় কি বলছে শোনেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সেই কেকের কাটার পরে যারা কেক কেসি দিয়ে কাটছে, চাকু দিয়া, হেরা বলছে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ আসতে কইলে বুবা হয়ে মরবা চাচা। চাচির লগে থেকে গ্যাঞ্জামের সময় কি শক্তি বুড়া। এলাকায় গ্যাঞ্জাম লাগে সবার আগে লাফায় পরে বুড়া ডায়। কথা কর না কেন? জানে যে আমি বুড়া, আমার থাপুর কেউ দিব না। ওই সময় শক্তি আসে, ওয়াজের মাঠে শক্তি থাকবে না কেন? কথা বলেন না কেন? এই যে সুন্নি নামে সুন্নি, এরা বিশাল বড় কেক নিয়ে কি বলছে শুনছেন? হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ। আবার পিছনে যারা আসছিল হেরা হাতে তালি দিছে। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করেন। জোরে কানে আমিন।
আমার নবীর জন্মবার্ষিকী পালন করতে আমরা নিষেধ করি না, কিন্তু ইহুদি নাসারারা যেই পন্থায় করে ওই পন্থায় করা কোনোদিন জায়েজ হতে পারে না। কথা বলতে হবে। অতএব আমি জানি কিশোরগঞ্জের মানুষ অনেক ভালো মানুষ, কিশোরগঞ্জে এই সমস্ত নাই। তবে যদি কেউ করে ওর সাথে আমরা নেই। কত জোরে বলতে হবে। নবীকে ভালোবাসি আমার জীবন দিয়া, নবীকে ভালোবাসি জীবন দিয়ে, কিন্তু ইহুদিদের পন্থায় নয়, খ্রিস্টানদের পন্থায় নয়। কথা বলে না কেন? যারা এই কাজটা করেছে তারা আসলে ভালো করে না, এটা রসুলে আশেকে রাসূল না, এটা আশেকে শয়তান। এই আশেকে শয়তানদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। আরে আমার নবী দুনিয়া আসবে, এই ডাঙ্কা, এই আওয়াজ নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ এই দুনিয়ায় প্রকাশ ঘটায় দিয়েছে, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম যখন, আপনারা জানেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের একটা কথা সরেন নাই, চলে আসলো আদম, এই তোমার তো এখন পায়খানার বেগ হয়েছে, এখনকার তোমার এখানে থাকা যাবে না, কারণ জান্নাতের ভিতরে পায়খানার কোনো সিস্টেম নেই, খাওয়ার সিস্টেম আছে, ফেলানোর সিস্টেম নেই। আপনি জান্নাতে যখন যাবেন হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবেন, আবাদুল আবাদ, কিন্তু খালি খাইবেন, পায়খানা করার সিস্টেম নেই। যদি কেন হন তাহলে পেট ক্লিয়ার করবো কোন দিক দিয়ে? বাজানদে আমার আল্লাহ বলেন, তুমি যত খাইবা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি যত চাইবা, যা চাইবা তাই পাইবা বান্দা। আমি মাওলা ভালোবাসে, আমি মাওলা ভালোবাসে বানাইছি তোমার লাগিয়া, যা চাহিবে তাই পাইবে, মানা পাবে না। তুমি যা চাইবা তাই পাইবা, চাইবা পাইবা না এমন কোন সিস্টেম থাকবে না। আমি মাওলা তোমার জন্য 70 জন বিবি রেখেছি, ছোট্ট ছোট্ট গিলমান রেখেছি। হুর বলা হয় মহিলাদেরকে, যেই মহিলারা যদি আসমান ছিদ্র করে জমিনের দিকে বাবা এই কেনিয়ান গুলটা লটকায় দিত, এই চন্দ্র সূর্যের আলো লাগতো না, তাদের হাতের আঙ্গুলেই দুনিয়া আলোকময় হয়ে যাইত। এইরকম 70 জন বিবি দেবে এক একটা জান্নাতি মহাপুরুষকে। আবার এই 70টা গিলমান দেবে বাবা। গিলমান কাদেরকে বলা হয়? তাদের সাইজ হবে মাত্র 16 বছরের এক একটা যুবক। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই 16 বছরের যুবক গুলি বাজান, আপনার কি লাগবে, কখন কি চাইবেন, চাওয়ার আগে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বাজানদের 70,000 হলো বিবি, 70টা বিবি, 70টা হলো গিলমান। এতগুলা মানুষ নিয়ে আপনি জান্নাতে বসবাস করবেন। এই যে আপনার বিবি বলেন, সন্তান বলেন, নাতি বলেন, পোতা বলেন, কেউ কি আপনি জান্নাতে পাওয়ার দরকার নাই? আপনি যদি মনে মনে ভাবেন দুনিয়ায় পোতাটাকে অনেক আদর করতাম, ছেলের ছেলেটাকে, মেয়ের মেয়েটাকে, নাতিটাকে অনেক আদর করতাম, আমার আল্লাহ বলেন 70টা যে গেলমান রাখছি, তুমি বলার সঙ্গে সঙ্গে একটা গেলমানের চেহারা তোমার নাতির মতো করে দিব। হালা করে তোমার নাতি না, ওই যে তোমার মনে আসা মা তাশতাহি আনফুসুকুম, তুমি চাইছো। আর আমার নাতিদের যদি পাইতাম, খালি চোখ দিয়ে ঘুরলে দেবেন, দেখবেন নাতি আপনার ডাইন হাতে দাঁড়ায় আছে। দাদা ভাই তুই কই আছিলি? আরে না না ভাই আমি আসছিলাম তোমার পাশের বাড়িতে, পাশের জান্নাতে আসছিলাম। ওই যে নাতির আশা পুরো হয়ে যাবে। এই ছবি টবি পরে সরো, ডিস্টার্ব করবে না। একসাথে বলেন, মনের এমন কোন আশা নাই যেটা পুরো হবে না। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হঠাৎ করে মনটা চাইবো, আরে আমার সুন্দরী একটা নাতি ছিল, নামে তারপর রাবেয়া, নাতনি ছিল, বলতে দেরি আছে, 2 মিনিট পরে দেখবেন আপনার সামনে। আপনাকে মন খারাপ,
ওই এক চাচা নেদায় না চেনায় না কথাই কয় না, চাচা চুপ করে বেড়েছে। মনে করে আইছো কিশোরগঞ্জ, তুমি গোপালগঞ্জের বলা, তুমি আমার কি করবা? আরে বাবা কয় কি চাচা, এটা জান্নাতের বাগান, এখানে বসে আপনি হাসবেন, আমার আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হইয়া এখান থেকে উঠাই আপনাকে জাহান্নামে নিবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তাকান তো জান্নাতের ভিতরে আপনার মনটা চাবে, আরে আমার ছোট্ট একটা মেয়ে ছিল, ছোট্ট কালে মারা গেছিল, 6-7 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছিল, মেয়েটারে ওই যে দাফন করছি আর কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলবেন সাথে সাথে একটা মেয়ে আপনার 7 বছরে যেই বয়সে আপনার মেয়ে হারাইছেন, ওই মেয়েটা আপনার সামনে, ওই 70টা হুরের মধ্যে থেকে আল্লাহ একটা হুর আপনার মেয়ের চেহারা দিয়ে পাঠাই দিবে। অর্থাৎ আপনার মনে করো দুঃখ থাকার দরকার নাই। আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সাবি আর পাবি, যা চাহিবে তাই পাইবে, নিষিদ্ধ পাবে না। যা চাহিবে তাই পাইবে, মানা পাবে না। এ কিশোরগঞ্জের যুবক ভাইরা, তাহলে আমার আল্লাহরে তুমি এখন 2 চোখের পানি দিয়ে দেখায় দিবা। আমরা এমন একটা নবীর উম্মত, পৃথিবীর সব নবীর উম্মত আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনারা প্রমাণ করে দেব, আমাদের কেক কাটতে হবে না বাবা। আমরা নবী চাইলে আমাদের কলিজা কেটে দিতে পারি, পারি কি পারি না? এ যুবকরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চন্দ্রের দিকে তাকায়, আর একদিন আমার নবীর চেহারার দিকে তাকায়। নবী জিজ্ঞেস করে, জাবের রে, চন্দ্রের সুন্দর না আমি নবী সুন্দর? জাবের কাঁদে আর বলে, নবীজি আল্লাহর কসম করে বলছি, চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আপনার চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। তবে নবী আপনার চেহারা সুন্দর। আমার মনটা বলে, নবী গো একটা কথা জিজ্ঞেস করতাম যদি অনুমতি দিতেন, আমি দেখবো আজকে কার চোখে পানি গো বাবা। নবী একটা কথা জিজ্ঞেস করতাম যদি আপনি আমার অনুমতি দিতেন। নবী আমার বলে, যাবে রে বল। হুজুর আমি দেখছি এই কথাটা জিজ্ঞেস করলে আপনি কান দেন, আমি সাহস পাই না। যতবারই দেখছি আমার বড় বড় সাহাবীরা যারা আপনার কাছে প্রশ্ন করছে, আপনি কানছেন, আমি সাহস পাই না যদি আমি বললে আপনি কান দেন। আমার নবী বলে, যাবে বল, কি সমস্যা বল। হুজুর একটা কথা জিজ্ঞেস করি, বল। যাবে, নবী গো আপনার এই কানের লতির নিচে একটা কালো ফোড়ার মতো দেখা যায়, এটা কিসের দাগ? আপনার ঠোঁটের এইখানে দেখা যায় একটা ফোড়ার মতো, এটা কিসের দাগ? হুজুর আপনার কপালের ডান পাশে দেখা যায় একটা কালো ফোড়ার মতো, এটা কিসের দাগ? জিজ্ঞেস করতে দেরি আছে বাবা, নবীর চোখ দিয়ে পানিগুলা বেয়ে পড়তে দেরি নাই। যাবে রে, এই দাগগুলার কথা জিজ্ঞেস করলেই তো কলিজায় লেগে যায় রে। যাবে ও যাবে, তোমরা জানো এই পৃথিবীতে আমার কোন জিনিসের অভাব নাই রে। যাবে শুধু আমার একটা জিনিসের অভাব, আমি যার ঘরে বড় হইলাম সেই চাচারে আমি কালেমা পড়াইতে পারলাম না। যেই চাচা আমার এত আদর করে খাওয়াইল, যেই চাচা জীবনে আমার খাবার তুলে না দিয়ে কোনোদিন নিজে খায় নাই। আবার দুঃখের বিষয়, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছিলাম চাচারে কালেমা পড়াইতে পারি নাই। ওই দুঃখে আমার ঘুম পোকার মতো খুদে খুদে খায় রে। যাবে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোন চাচা?
নবী আমার ইশারা দিয়ে বলে যে আলীর বাবা আবু তালেব, তোমরা কি জানো রে যাবে আমার সাবা আবু তালেব, আমার চাচা আবু তালেব জীবনে কোনদিন আমার মাটিতে শোয়াই নাই। আমার চাচা আমার মায়ের বিবাহ পর্যন্ত আমার বাবার বিবাহের মোহর আমার চাচা নিজে দিয়ে দিছে। জোরে 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 জোরে। আমার বাবার বিবাহের মোহর আমার চাচা আবু তালেব দিছে, এমনকি আমার বিবাহের মোহরও আমার চাচা আবু তালেব দিছে। সুবহানাল্লাহ, আস্তে কইরা আরো জোরে করেন, আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, এই তোমার একটু ঠিক করো তো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আপনাকে প্রশ্ন আসতে পারে। এই উঁচু করে দাও, বাস বাস বাস, সরো সরো, পানি নিচে রাখো, মানে পানি রাখছে। ও বাবা, এবার আমার দিকে প্রশ্ন আসতে পারে যে বাপের বিয়ের মোহরও দেয় চাচা, আবার পোলার বিয়ের মোহর দেয়, এটা কেমনে দেয়? আমার কাছ থেকে না, এখন কানবেন। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে ওই যে আমার দাড়ি ভাগা বাজানরা আছে, বাগানের নিচে মায়ের শোয়ে রাখছেন, আজও বলতে পারেন না মা কেমন আছে। পৃথিবীর সবচেয়ে বড় দরদি হলো মা। কত ঠিক না ঠিক? এই যে আমার প্রবাসী ভাইরা আজকে ওয়াজ দিছে, হয়তো তারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমারে দেখতেছে। আজকে ওয়াজটা হয়তো কেউ লাইভ দিছে, হয়তো আপনার এলাকার ছেলেরা দেখতেছে। যাই দেখেন আর পরিচয়ের মধ্যে কত কষ্ট। এই মাহফিলে আমার বাবারে দেখতেছি, চাচারে দেখতেছি, চেয়ারম্যানের ডাইন পাশে বসা দেখতেছি, আমার মাস্টার স্যাররে দেখতেছি, হালাকি ওকে মাঠে আমরা নাই। কত কষ্ট নিয়ে প্রবাসী ভাইরা আজকে আপনাকে এই লাইভ অনুষ্ঠান দেখতেছে। অথবা যখন আপনার এই মিডিয়ার মাধ্যমে ওরা এই ওয়াজটা দেখবে, আজকে এই ভবানীপুরের ওয়াজটা যখন দেখবে, পশ্চিম পাড়ার ওয়াজটা আজকে 26 অক্টোবর, ওরা খালি বালিশ ভিজাবে চোখের পানি দিয়ে। কথা ঠিক না ঠিক? ওদের কষ্ট বাংলাদেশের কেউ বুঝে না, প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, আপাতত প্রবাসীদের কিছু না কিছু ফ্যাসিলিটি দিয়েছে। তাদের রেমিটেন্স, যাদের রেমিটেন্সের দ্বারা আমাদের বাংলাদেশ চলে, কিছু কিছু মন্ত্রী আজ থেকে 3-4 বছর আগে প্রবাসীদেরকে বকাও দিছে। কথা কন না কেন? ওইগুলো আবার একে বোল্ড আউট হয়ে গেছে, প্রধানমন্ত্রী বোল্ড আউট করে দিয়েছে। এই মুসলমানের পোলা, আমাদের প্রবাসীরা বাংলাদেশে কোটি কোটি বিলিয়ন কোটি টাকা তারা বাংলাদেশ আজকে রেমিটেন্স দিচ্ছে। আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, শুধু দিলটা নরম করবেন। আমার নবীর বাপ চাচারা হলো 10 জন। কয়জন? জোরে কর। 10 জন। 9 জন বিয়ে করে ফেলাইছে, একজন বাকি আছে। ওই একজনের নাম আমার নবীর বাবা আব্দুল্লাহ। মারহাবা বলে। বাজানদের 9 জন বিবাহ হয়ে গেছে, ওই ঘরে সন্তান হইছে। আবু তালেব হলো আব্দুল মুত্তালিবের 3 নাম্বার সন্তান। প্রথম নাম্বার সন্তানের নাম হলো বাবা হারিস, দ্বিতীয় সন্তানের নাম হলো হাজাল, তৃতীয় নাম সন্তানের নাম হলো আবু তালেব। এরপরে আবু লাহাব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। মারহাবা। 6 নাম্বার হলো মুকাইদ, হুজুরের চাচা। তা আব্দুল্লাহ শুধু বাকি, আর সবার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, আমার জীবনে আর কোনো আশা নাই, আমার একটা মাত্র পোলা আছে, যদি বিয়ে দিয়ে যাইতে পারতাম আর কোনো কষ্ট থাকতো না আমার। চলো এইবার সিরিয়ায় যাব, সিরিয়ায় যাইয়া যা টাকা লাভ হবে ব্যবসায়, এই টাকা খরচ করে আমার ছেলে আব্দুল্লাহকে এই মক্কার ভিতরে সবচেয়ে দামি ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিবে। আর সবচেয়ে মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে দামি চেহারা, বরকতপূর্ণ চেহারা একমাত্র আমার নবীর বাবা আব্দুল্লাহ। নবীর বাবা আব্দুল্লাহর যদি খালি প্রশংসা করতে যাই 3-4 ঘন্টা লাগবে। সংক্ষেপে বুঝাই দেই, আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, ওনারে সকালবেলা দেখে যদি কেউ দোকান না খুলতো, ওনাকে না দেখে যদি দোকান খুলতো, দোকানে বরকত হইতো না। তখন আমার নবী নূর আব্দুল্লাহর চেহারার মধ্যে বিরাজ করতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আব্দুল্লাহর যেই দেখতো সেই পাগল হয়ে যেত, যেই মেয়ে দেখতো সেই বিয়ার লেগে পাগল হয়ে যেত। এবং আব্দুল্লাহ ঘুমায় থাকলে আব্দুল্লাহর 2 নাকের মাঝখান দিয়া জেকের জেকের আওয়াজ আসতো। আরো জোরে করে
বাজান রে, আব্দুল্লাহ এমন একজন, আব্দুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইলে কাবা ঘরের মূর্তির মধ্যে থেকে সালাম আসতো। আব্দুল্লাহর কপালের মধ্যে বাবা এমন একটা নূরের ঝলক সোমবার আর শুক্রবার বের হইতো। আব্দুল্লাহর চোখে এই কপালের নূরে বাবা পুরা ঘর মাঝে মাঝে আলো হয়ে যাইত। আব্দুল্লাহ রাত্রে কোথাও হাঁটলে বাতির পরে জ্বর হইতো না। এটা আব্দুল্লাহর বৈশিষ্ট্য না, আমার নবীর বৈশিষ্ট্য। আব্দুল্লাহ এত বৈশিষ্ট্যওয়ালা মানুষ, তার বাবাও মনে মনে ভাবতেছে মেয়ে যেরকম সেরকম পোলা বিছড়াই দেব, আর পোলা যেরকম ছেলেও সেরকম বিছড়াই দেব। কতক্ষণ না কেন? আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমি মক্কার প্রেসিডেন্ট, আর আমার চাইতে বড় পয়সাওয়ালাও কেউ নাই, একজনই আছে, সেটা হলো খাদিজার বাবা খায়লাত। তো আমার ছেলের সাথে সেরকম মেয়ের বিয়ে দিতে হবে, অনুষ্ঠানটা সেরকম করতে হবে। আপনাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব যদি আপনাদের এলাকায় তার ছেলের বিয়ে দেয়, বুঝেন সেই বিয়েটা অনুষ্ঠানটা কেমন হবে। বাজান রে, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমার ছেলের বিয়ে দিব, মায়া পেব কই? যাচ্ছে বাজান সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। মাল্লায় যখন সিরিয়ায় যাইতেছে বাজান, ইন দি মিন টাইম উনি রাস্তা ভুল করিয়া বাবা উনি আসবেন ভবানীপুরের দিকে, উনি চলিয়ে গেছেন কুলিয়ার চরের দিকে, হয় না রাস্তা ভুল করে, অথবা উনি যাবেন কুলিয়ার চর, উনি ডাইনে রাস্তা দিয়ে ঢুকায়া বসে ভবানীপুর। আমার কথা বোঝে নাই? অথবা চলে গেছে বাবা কিশোরগঞ্জ শহরে, রাস্তা ভুল করেছে। আব্দুল মুত্তালিব তার 3 নাম্বার সন্তান, 2 নাম্বার সন্তান, 1 নাম্বার সন্তান, 5 নাম্বার সন্তান পর্যন্ত সাথে নিয়ে যাইতেন ব্যবসায়। ইন দি মিন টাইমে মনে মনে ভাবতেছেন, এই ব্যবসায় যত লাভবান হব সব এক জায়গায় করে আব্দুল্লাহর বিবাহ দিব। আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নাই যে বাজার। রাস্তা ভুল করে যখন চলে গেছে, যাইতে 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 তারা সিরিয়ায় না যায় চলে গেছে বাবা মদিনায়। সন্দেহ হয়ে গেছে, কোথায় যাবে, কার বাড়ি যাবে। মনে মনে ভাবতাছে, বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়, এই বাড়ির মাঝখানে আবার মাঝখানে বাতি জ্বলতাছে। ওই জামানায় একটা সিস্টেম ছিল, যদি কোনো বাড়িতে মেহমান খানা থাকতো অথবা ওই বাড়িতে থাকা খাওয়া ফ্রি আছে এমন কোন বাড়ি থাকলে তারা বাতি জ্বলাইয়া ঘরের সামনে লটকে রাখতো। 24 ঘন্টা ওই বাতি জ্বলতো, যেই বাড়িতে লঙ্করখানা আছে, খাবার সিস্টেম আছে। আব্দুল মুত্তালিব বলে, যখন আমার বাড়ির মতোই ঘরের বাড়ির সামনেও লঙ্কারখানা ঝুলানো আছে, বাতি ঝুলানো আছে, যাও যাও দেখো এই বাড়ির গেটের দাম 2 ফোঁটা পানি আমার মৌলার জন্য বরাদ্দ করবা বাবা। বাড়ির সামনে দারোয়ান রে ডাক দিছি, দারোয়ান কি আপনারা? আমরা বাক্কা শহর থেকে আসছি। বাক্কা শহর? আরে মক্কা বাক্কা। হ্যাঁ, তোমাদের সাথে উনি কে? ওনার নাম আমাদের মক্কার বাক্কা শহরের প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। আরো জোরে বলো, আব্দুল মুত্তালিব। লেশ আব্দুল মুত্তালিব। কোন আব্দুল মুত্তালিব? আমরা তো একজন আব্দুল মুত্তালিব কি চিনি, সে হলো কাবা ঘরের খাদেম, সে কাবা ঘরের মুতাল্লি, কুরাইশ বংশের নেতা। আল্লাহু আকবার জোরে বলো। তোমরা যেটা মনে করছো উনি সেটাই। খাদেম বলেন, একটা মিনিট সবর করেন, আমার নেতা এখন মাগরিবের নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল আমার নবীর দাদা বাজানদা, আমার নবীর দাদা তৎকালীন জামানায় ঈসা নবীর ধর্মের পরে ছিলেন। মাগরিবের নামাজ পড়তেছে, এই কথা শুনিয়া আব্দুল মুত্তালিব পিছনের থেকে বলেন, তাহলে বোঝা গেল এই দেশের ভালো একজন মানুষ হবে। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, দারোয়ান যে জিজ্ঞাসা করছে, মালিক, যারে দেখার জন্য বাক্কায় যে মানুষ টিকিট কাটিয়া অংশগ্রহণ করে, সে আজকে আপনার দরজায় বলে, সে কে? বলে আব্দুল মুত্তালিব। বলো কি? আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে? কোন ক্যালকুলেশনে মিলে না। বলে তো উনি আব্দুল মুত্তালিব, আসেন তো। দরজার সামনে দাঁড়ায় দেখে ঠিকই আব্দুল মুত্তালিবের কথা বলছে সেই আব্দুল মুত্তালিব।
আপনাকে মন খারাপ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার নবীর জন্মবার্ষিকীতে কেক কাটতে হবে না, আমরা কলজা কেটে দেব। কথা বলেন না কেন? আমার নবীর জন্মবার্ষিকীতে আমরা ওইখানে বসে গুলিস্তানের মোড়ে কেক কাটতে হবে না। আমার নবী যদি কখনো নবীর জন্য দরকার হয়, নবীর জন্য দরকার হয়, জীবনে তাজা রক্ত ঢেলে দিবে। কি আমরা দেই নাই? তাসলিমা নাসরিন যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওরে দেখাই দিছি বাংলাদেশের মুসলমান আশিক রাসূল এখনো জীবিত আছে। এই যে এখন কয়েকজন নাস্তিক জার্মানে বসে, আমার গোপালগঞ্জ শরীয়তপুরে একটা নাস্তিক রাজীব নাম আমার নবীর গালি দিছে, যেই গালি আমি আপনাদের মুখে তুলতে পারবো না। ওরেও আমি বলেছি মিডিয়ার মাধ্যমে, যদি পারো বাপের মায়ের কোলে দুধ খেয়ে থাকোস, বাংলার জমিনে পাড়া দিয়ে দেখ, বাংলার জমিনে পাড়া দিয়ে দেখ, করে আস্থা ওই এয়ারপোর্ট থেকে গেড়ে ফেলে। কি যুবক রাজি আসো না? নাই কে কে রাজি আসো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। শুধু আমি বলবো যুবক, তোমার বয়সের যুবকটাই যে তাকবীরের ধ্বনি দিয়েছো, তোমার মতো যুবকই আমার নবীর গালি দিয়েছে। কি বলেছে? শুধু একটা সিম্পটম বর্ণনা করি। 1000 দোষ মুক্ত, 1000 দোষ মুক্ত যেই গালি দিলে তারে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হয়, সৌদি আরবের জমিনে যদি এই গালি দিত, ওর জায়গায় কতল করে ফেলতো। ও বলেছে সত্য একটা সিম্পটম বর্ণনা করি। শালা মোহাম্মদ লুচ্চাটাই করছে কি? নাউজুবিল্লাহ, তো আস্তে কইলেন বাজান। আবার নবী এমন একজন মানুষ ছিলেন, নবীর চেহারা বাদ দিলাম, নবীর চেহারা, তার বাবার চেহারা, তার দাদার চেহারার ভিতরে সোয়া লাগছে বিদায় সারা দুনিয়ার মানুষ তাকে পাগল ছিল। বাজান দেখুন, দিলটা নরম করবেন। আব্দুল মুত্তালিব যখন দৌড়ে আসছে, জিজ্ঞেস করলেন তোমার বাড়ির মালিকের নাম কি? কয় আব্দুল ওহাব জুহরি। কি নাম? আব্দুল ওহাব জুহরিকে ডেকে ডেকে বলো আব্দুল মুত্তালিব এসেছে। আব্দুল মুত্তালিব যখন দরজার সামনে, আব্দুল ওহাব জুহরিও চলে আসছে। দুইজনের সাথে যখন ফেস টু ফেস দেখা হয়ে গেছে, গো বাবা দেখা হইতে দেরি আছে, দুই বন্ধু এক একজন আর একজনের চিনতে দেরি হয় না।